অসহায় ভালোবাসার জীবন। প্রথম ভালোবাসার মানুষটি হয়তো বা কেউ ভুলতে পারে না বা ভোলার মতনও না। এই পৃথিবীতে কেউ পেয়েছে, কেউ বা আবার হারিয়েছে। তাই হারানোর সংখ্যাটাই সব থেকে বেশি। কারণ একজন বেকারত্ব ছেলের তার ভালোবাসার মানুষটিকে টিকিয়ে রাখাটা খুবই অসম্ভব। যদি কেউ চাকরিবিদ্ধ হয়ে থাকে তাহলে তার জন্য সম্ভব হয় কিছুটা হলো। আর যে দেখা যায় তুমি ক্লাস 9-এ পড়ো, মেয়ে তখন 8-এ পড়ে, তোমাদের সম্পর্কটা টিকবে না রে ভাই। কারণ কখনো একটা মেয়ের বাবা চাইবে না যে একটা বেকার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিক বা তাদের সংসার হোক, এটা কখনোই তার বাবা মা চাইবে না। কিন্তু আমাদের সমাজের কালচারের কাছে অনেক সময় হেরে যেতে হয়। কারণ দেখা যায় অনেক মেয়ে বা অনেক ছেলে তার বাবা মা চিন্তা না করে তারা নিজেরা চলে যায়, কিন্তু সেই সিদ্ধান্তটাও সঠিক নয়। কারণ একজন ছেলে মেয়ে তার বাবা মা লালন পালন করছে 14-15 বছর কিংবা 18-20 বছর, সেক্ষেত্রে তাদেরও কিছু আশা ভরসা থাকে, কিন্তু বাবা মারও বুঝতে হবে যে আমার ছেলে বা কিংবা আমার মেয়ের কি চাওয়া পাওয়া থাকে। কিন্তু আমাদের এই সমাজ সেটা বোঝে না। আমাদের সমাজ শুধু একটা বিষয় বুঝে, ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের বাবা মা একটা বিষয় বুঝে, সেটা হচ্ছে টাকাওয়ালা হলেই হবে, কিংবা বিদেশি হলে হবে, কিংবা চাকরিওয়ালা হলে হবে। কিন্তু বেকারত্ব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না, এটা ইম্পসিবল। তাই বাংলাদেশে এখনো অহরহ আছে যে হাজারো ভালোবাসা এভাবেই পরিবারের মাঝে বিসর্জন দেওয়া হয়েছে বা পরিবারের কাছে হেরে যেতে হয়েছে। তাই ভালোবাসা যার যেখানেই থাকুক না কেন, তার অন্তর কিংবা তার অন্তরস্থলেই থেকে যায়। ভালোবাসা কখনো মরে না। হয়তো 20 বছর 50 বছর পরও তার সেই ভালোবাসার স্থায়ী মানুষটিকে একবার হলো সে স্মরণ করে।